ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মোগরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ঈদ প্রীতি সমাবেশের সম্মানিত পরিচালক, সম্মানিত স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় মিয়ার বাজারবাসী, আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? আপনারা কি আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? কেউ কেউ তো বলে আগে নাকি ভালো ছিল। আপনারা কেমন আছেন? এখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিজয় দান করেছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যারা আমাদেরকে 41 সালের ভয় দেখাতো, তাদেরকে মাত্র মিনিট কমিয়ে 40 মিনিট সময়ের মধ্য দিয়ে চুপাপিটা করে এই দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন কে? আমাদের রব। সেই মহান রবের দরবারে কি আমরা শুকরিয়া আদায় করব না? যারা 41 সালে ভয় দেখাতো তারা 40 মিনিট সময় পায় নাই। যারা আমাদেরকে 15 থেকে 17 বছর নির্যাতনের মধ্যে রেখে, নিপীড়নের মধ্যে রেখেছে, বিরোধিতা রেখেছে, তারা 15 সেকেন্ড টিকতে পারে নাই। সারা বাংলাদেশে একযোগে মেম্বার থেকে চেয়ারম্যান, এমপি থেকে মন্ত্রী তাদের পিতা মাতা সহকারে পলায়ন করেছে, 17 সেকেন্ড ঠিক নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনো সেই মহান হবে তবে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো এই জমিনের উপর ইস্তেকামত থাকার উপর তৌফিক দিয়েছেন। ওই ব্যক্তিগুলোই বলে যারা এখনো ভালো ছিল আগে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কালামে ইরশাদ করেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এই আয়াত দেখে ভয় হয়, চিন্তা হয় এই মানুষগুলো কারা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে ডেফিনিশন দিয়েছেন যে তাদের কান থাকবে শুনবে না, চোখ থাকবে দেখবে না, অন্তর থাকবে চিন্তা করবে বুঝতে পারবে না। যদি বুঝতে চায় আজকে এখন আমাদের সামনে বলা হয় আবু সাহেব এখনো গুলি খেয়ে মারা যায়নি, কত বড় জালেম, কত বড় মিথ্যক, কত বড় প্রতারক, কত বড় জাহিল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদাহরণ দিয়েছেন তারা পশুর চাইতে, পশুর সমান অথবা চতুষ্পদ পশুর চাইতে তারা কি আরো অতপ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েত কামনা করছি। হেদায়েত না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা, একতা থেকে এই ইসলামী আন্দোলন করে আল্লাহর এই জমিনে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।